আরও একটা চালতা বাগানের পুজো। বাংলা ভাষা, বাঙালি এবং বাংলা সংস্কৃতি তার উপরেই কাজ দেখতে চলেছি। তার সাথে সাথে চালতা বাগান হচ্ছে ঐতিহ্য, চালতা বাগান হচ্ছে ইতিহাস, এবং তার সাথে সাথে চালতা বাগান হচ্ছে উত্তর কলকাতার এমন একটা পুজো। আজকে চলে এসেছি কিন্তু উত্তর কলকাতার অতি জনপ্রিয় পুজো চালতা বাগান সার্বজনীনের পুজো শুরুর সূচনা দেখতে। আমি কিন্তু একদম স্পটে দাঁড়িয়ে আছি, আর এই পুজোটা দেখতে আসতে হলে তোমাদের কিন্তু গিরিশপাল মেট্রো স্টেশন থেকে পায়ে হেঁটে চলে এসেছি জিএল রায় স্ট্রিটে। চালতা বাগান সার্বজনীনের পুজোটা কিন্তু এখানে হয়। বাইরে বলে দিই, ওদিকে কিন্তু আরও একটা চালতা বাগানের পুজো হয় একটু এগিয়ে গেলে, সেটা হচ্ছে লোহাপট্টির পুজো। তো ওটা কিন্তু একটু এগিয়ে গেলে, আর এটা চালতা বাগানের পুজোটা একদম রোডের থেকে কিন্তু এই ডান দিকে এই ছোট্ট একটা স্বল্প পরিসরের মধ্যে কিন্তু এই পুজোটা হয়। তো অনুষ্ঠান এবং পুজো কিন্তু শুরু হয়ে গেছে, 4টে থেকে টাইম ছিল। আমি কিন্তু 5টার সময় চলে এসেছি, এবং দু সাইডটা দেখো ব্যানার দিয়ে এরকম সুন্দরভাবে সাজানো হয়েছে। বাড়ির সাইডে দেখো এরকমভাবে পেন্টিং করা হয়েছে, মানে আলপনা দেওয়া হয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে এরকম দেখতে পাবে। দেখো তোমরা বাইরে কিন্তু এইভাবে আলপনা, এটা কিন্তু উত্তর কলকাতায় না আসলে তোমরা দেখতে পারবে না। আর এই যে পুজোটা হয় এটা কিন্তু একেবারে সাবেকি পুজো। একটি করতালি দুষ্ট আদর দিয়ে স্বাগত জানাবেন জোড়াসাঁকোর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় সুজিত। চালতা বাগান সার্বজনীনের 81তম বর্ষে পুজোর ভাবনা হচ্ছে আমি বাংলায় বলছি, শিল্পী প্রদীপ্ত কর্মকার। আর এদিকে দেখতে পাচ্ছ যে পুজো চলছে, আর পুজো যেখানে হচ্ছে সেখানেই কিন্তু চেয়ারের ওপর রাখা আছে এই খুঁটিটা, যেটাকে কিছুক্ষণের মধ্যেই এখানে স্থাপন করা হবে। তার সাথে সাথে চালতা বাগান হচ্ছে ঐতিহ্য, চালতা বাগান হচ্ছে ইতিহাস, এবং তার সাথে সাথে চালতা বাগান হচ্ছে উত্তর কলকাতার এমন একটা পুজো, যেই পুজো একেবারে কার্যত রাস্তার উপরে হলেও আমি দেখেছি যে একটা সময় ট্রাফিক খুব ব্লক হতো, কিন্তু এখন ট্রাফিক ব্লক হয় না, সুন্দর করে আমরা পুজো দেখে বেরিয়ে যেতে পারি। তা সত্ত্বেও যখন এবিপি আনন্দের ফুটফল বেরোয় তখন কিন্তু চালতা বাগান অন্যতম থাকে। ঠিক বলছি তো? জনপ্রতিনিধির কাছে যদি আমরা বক্তব্য বা আশ্বাস না পাই তাহলে সেই পুজোটা কোথায় থেকে থাকে আমি একটু কিছু বলার জন্য। রাখির মতো স্ট্রাকচার দেওয়া হয়েছে, ফুল, ছোট গামছা, মানে কাপড় কেটে কেটে এটাকে একটা রাখির মতো স্ট্রাকচার দেওয়া হয়েছে। খুঁটিটা জুড়ে না খুব আনন্দ করা হয়েছে, কেন খুঁটি পূজা মানে হচ্ছে এখন মা এই খুঁটিটা সাজানো হয়েছে। আদর দেবেন, যদি থাকে হাত খালি, জোড়া হাতে একবার হোক জোরে জোরে হাত দাবি সবাই মিলে। সবাইকে জানি আমার অন্তরে কৃতজ্ঞতা, নমস্কার, শুভেচ্ছা এবং অভিনন্দন। এই নিয়ে দ্বিতীয়বার আমি খুঁটি পুজো এলাম চালতা বাগানে, আর দুবারই তিনশুদ্ধা আমাকে রিকোয়েস্ট করেছিল। এবারে একদম বেশ কয়েক সপ্তাহ আগে থেকে যে আমাকে আসতেই হবে। তো যাই হোক, এসে ভালো লাগছে এই কারণে, কেন গতবারে কিন্তু এবারে ভিড়টা একটু বেশি দেখি। কালী পুজো, সেই পুজোর কর্ণধার আশ্চর্যভাবে সময়ের সঙ্গে এই থিমটা মিলে গেছে। এই থিমটার জন্য পুজোকে আপনারা খুব সুন্দর করুন। সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ
চালতাবাগান সার্বজনীনের 81তম বর্ষের পুজো সূচনা হয়ে গেল। এই খুঁটি স্থাপনের স্থাপন করা হয়ে দুর্গাপুজো খুঁটি প্রতিস্থাপনের মাধ্যমে চালতাবাগান সার্বজনীনের কিন্তু পুজো শুরুর সূচনা হয়ে গেল। এই বছরে এখানকার দুর্গাপুজোর থিম হচ্ছে আমি বাংলায় বলছি। বাংলা ভাষা, বাঙালি এবং বাংলা সংস্কৃতি তার উপরেই কাজ দেখতে চলেছি এই চালতাবাগান সার্বজনীনে আর কিছুদিনের মধ্যে। তো পুজো শুরু মানে পুজো প্রস্তুতি শুরু হলে কিন্তু অবশ্যই তোমাদের দেখাবো, সাথে পুজোও দেখাবো, কথা দিলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো আর দেখতে থাকো এক্সপ্লোর উইথ রুমা।